দূরে থাকিস। না, আমার ওকেই লাগবে। ভাই তোর যা ইচ্ছা কর, তবে সাবধানে থাকিস। আচ্ছা, একটা কথা বলবি? কি কথা? সবাই আমার দিকে এরকম অবাক হয়ে তাকিয়েছিল কেন? কারণ তুই প্রথম ব্যক্তি যাকে সামিয়া পুলিশে দিলেও একদিনের মধ্যেই ছাড়া পেয়েছিস। ও আচ্ছা, চল এবার ক্লাসে চল, আর তুই ওর থেকে সাবধানে থাকবি। থাকবো। এরপর আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে দেখলাম সামিয়া ওর ফ্রেন্ডদের সাথে হেসে হেসে কথা বলতেছে। আমাকে দেখা মাত্রই তার হাসি মুখটা রাগে পরিপূর্ণ হলো, আর আমার কাছে এসেই বলল, কি রে, তোর তো দেখি সাহস কম না, তুই আবার আমার সামনে আসছিস? সাহস তো আমার অনেক আছে, কিন্তু কাউকে দেখাই না। এটা বলেই ওকে একটা চোখ মারলাম। এটা করতেই ও তো তেলে বেগুনে জ্বলে উঠলো। তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ মারিস? কই, আমার চোখ তো আমার কাছেই আছে, তোমাকে মারলাম কই? তোর সাহস কম তা না, শুধু তোর লজ্জা শরমও নাই। এটা কেন? থাকলে তুই এত অপমানের পরও ভার্সিটি আসতি না। তাহলে তোমারও লজ্জা শরম নাই? মানে? তুমিও থাপ্পড় খেয়েছিলে, মনে আছে? তাহলে তুমি কেন ভার্সিটি আসছো? তোকে তো আমি। এটা বলেই আবার থাপ্পড় মারতে যাবে, তখনই ওর হাত ধরে ফেললাম আর বললাম, এটা তো সরকারি গাল না যে যখন ইচ্ছা তখন থাপ্পড় মারবে, আর এটা তোমার বাপের ভার্সিটিও না। তবে চাইলে এই গালে যখন ইচ্ছা তখন চুম্মা দিতে পারো। কি বললি তুই? তোর মতো ছোট লোকের গালে আমি চুম্মা দিতে যাব? সেটা তো সময় বলে দেবে। তোকে আমি পরে দেখে নিব। এটা বলেই ও আমার সামনে থেকে চলে যায়, আর কাকে যেন ফোন করে, হয়তো ওর বাবাকে হবে, কারণ কথা শেষে দেখি ও আরো বেশি রেগে গেছে। তারপর আমরা ক্লাস করলাম। দেখি সামিয়া আমাদের আগেই রুম থেকে বের হয়ে যায়। এরপর সবার থেকে বিদায় নিয়ে রাকিবকে নিয়ে আমরা বাসার দিকে আসা শুরু করলাম। অর্ধেক রাস্তায় আসতেই কিছু ছেলে আমাদের পথ আটকালো। তুই নাকি সামিয়ার ম্যাডামকে ডিস্টার্ব করিস? তো আপনাদের সমস্যা কি? আমাদের সমস্যা অনেক। তুই আর কোনোদিন সামিয়ার ম্যাডামকে ডিস্টার্ব করবি না, আর আজকে এখান থেকে চলে যাবি। যাব না। কি করবি তোরা? শাকিল, তুই ওদের সাথে কথা বলিস না, চল আমরা চলে যাই। এই কোথায় যাবি? এটা বলেই রাকিবকে একটা থাপ্পড় দেই। এবার আমার রাগ উঠে যায়, তাও শান্তভাবে বললাম, দেখ, তোদের যা সমস্যা আমার সাথে, ওকে কিছু করবি না। তুই আজকেই চলে যাবি? যাব না। কি করবি তোরা? তুই আমাদের রাগ দেখাস, জানিস আমরা কার লোক? আমরা রনি ভাইয়ের লোক, আর তুই আমাদের কথা শুনিস না? তোকে তো আজকে। এটা বলে আমাকে মারতে আসে, আর ওদের অবাক করে দিয়ে আমি ওর হাতটা ধরে ওকে উল্টা কয়েকটা ঘুষি মারি, আর এতেই ছেলেটা দুর্বল হয়ে যায়। আরেকজন বলল, তুই আমাদের লোককে মারিস? তোর সাহস তো কম না? আরে সাহসের কি দেখলি?